আমাদের যে সন্তান দুনিয়ার মুখ দেখে নাই, তার উপরও 1,30,000 টাকার ঋণের বোঝা নিয়ে সে দুনিয়া আসে। আর যারা আমরা আছি, শুধু আমরা না, অতি দরিদ্র মানুষের ঘাড়ে ওই ঋণের বোঝা বর্তমান আছে। আমরা এই সংসদে দাঁড়িয়ে মাননীয় স্পিকারের মাধ্যমে বলবো যে আমাদেরকে দায়মুক্ত করুন, ঋণ মুক্ত করুন। এনআরবিকে বলা হয়েছে 6,95,000 কোটি টাকা তোলার। এইটা অসম্ভব হবে আমার মনে হচ্ছে, কারণ 2025-26 এনআরবি এনবিআর 5,64,000 টাকা উত্তোলন করতে পারে নাই। এছাড়াও ঋণের সমস্ত দরজাগুলোই আমার কাছে কেন জানি মনে হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা যারা ব্যাংকে টাকা আমানত রেখেছি, আমাদের বিপদে মানুষ ব্যাংকের টাকা পাচ্ছে না। এই ক্ষেত্রে যদি ব্যাংক থেকে আরও ঋণ নেওয়া হয়, তাইলে ঋণের পরিমাণ দিন দিন বাড়বে, সুখের বদলে অশান্তি আসবে। এই বাজারে মুদ্রাস্ফীতি বিরাজমান এবং বেকারত্বের সংখ্যা ঘরে ঘরে। আমাদের এই প্রজেক্টগুলো যেন আমাদের বেকারদেরকে পুনর্বাসন না করে বেকারদেরকে চাকরি দেয়, এইটা আমরা চাইব। মাননীয় স্পিকার, আমি আজকে একটু স্বাস্থ্য সম্পর্কে বা চিকিৎসা সম্পর্কে বলতে চাচ্ছিলাম। আজ দিন হাসপাতাল 6টা বাচ্চার মৃত্যুর কারণে বন্ধ হয়ে গেছে। এটা আপনারা করতেই পারেন, এইখানে আমাদের কোনো সমস্যা নাই। একটা মাত্র সমস্যা আমাদের, যেটা স্থাপিত হয়েছিল 2008 সনে, এবং হাসপাতালের সাথে সাথে যে মেডিকেল কলেজের লাইসেন্স বাতিল করা হলো, বিপাকে পড়েছে 300 বিদেশি শিক্ষার্থী, 350 বিদেশি শিক্ষার্থী। তাদের 5-7 বছরের শিক্ষা জীবন, ডিগ্রি সবই বাতিল হয়ে যাবে। আপনারা একটু সফট কর্নার নিয়ে এইটাকে একটু চিন্তা করবেন। কলেজের দোষটা কি ছিল? আর আমাদের দেশে অ্যাক্সিডেন্টের মৃত্যু যদি বলেন, ওইটার যদি হিসাব হয়, আমরা দেখি লঞ্চ ডুবি, গাড়ি অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট এবং বিভিন্ন ধরনের সহিংসতায় কত মানুষ যে প্রতিদিন মারা যাচ্ছে। আমার মতে তাহলে প্রত্যেকটা লাইসেন্সধারী মানুষের লাইসেন্স বাতিল করা উচিত।